আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 27 নাম্বার পেজে এই ভিডিওতে আলোচনা করব অ্যাক্টিভিটি 3x1, তারপরে আলোচনা করব 3x1x2, তারপরে আলোচনা করব 4x1। এই ভিডিওতে এই তিনটে অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীর প্রথম যে অ্যাক্টিভিটি 3x1x1, আইডেন্টিফাই মানে হলো চিহ্নিত করো বা শনাক্ত করো দ্য ভার্বস মানে ক্রিয়া ইন দ্য সিম্পল ফিউচার টেন্স, সাধারণ ভবিষ্যৎকাল মানে সাধারণ ভবিষ্যৎকালের কী করবা, ভার্ব চিহ্নিত করবা, বুঝছো? তারপরে অ্যান্ড এবং রাইট দেম তাদেরকে লেখো ইন দ্য ব্ল্যাঙ্কস মানে হলো খালি জায়গায়। ওয়ান ইজ ডান ফর ইউ একটি তোমার জন্য করে দেওয়া আছে। এখন প্রিয় শিক্ষার্থীরা এখানে বলছে যে ভার্বস মানে হলো কী লিখতে বলছে, তোমাকে ভার্বস লিখতে বলছে, বুঝছো? এই ভার্বস কিসের? সিম্পল ফিউচার টেন্সের। এখন দেখো, তুমি জানো সিম্পল ফিউচার টেন্সের গঠন কী বলো তো? গঠন হলো সাবজেক্ট, কী বলো তো? সাবজেক্ট, SUB, সাবজেক্ট প্লাস কী থাকবে? উইল, WILL, উইল, তারপরে প্লাস বেস ফ্রম অথবা মেইন ভার্ব, MAIN, মেইন ভার্ব, বুঝছো? VERB, ভার্ব, বুঝছো? এই কয়টা জিনিস থাকবে। মেইন ভার্ব থাকবে। তো কী থাকবে বলো তো? সাবজেক্ট থাকবে, উইল থাকতে হবে, তারপরে মেইন ভার্ব থাকতে হবে। তো মোট কথা হলো কি, উইল আর মেইন ভার্ব এই দুইটা মিলে কি ভার্ব হয়, বুঝছো? তো তোমাদের এখানে মেইন কাজ হলো কি, তোমাকে ভার্ব খুঁজে বের করতে হবে কিসের? সিম্পল ফিউচার টেন্সের। ওকে, তো এখন দেখো আমরা এই যে এখানে কয়টা সেন্টেন্স আছে? 1 2 3 4 5 6, 6টা সেন্টেন্স আছে। একটা সেন্টেন্স করে দেওয়া আছে, তুমি বাকি 5টা করবা। প্রথম সেন্টেন্স কি আছে? হি উইল সুইম ইন দ্য পন্ড, সে পুকুরে সাঁতার কাটবে। এখন দেখো এখানে বলছে কি, তোমার ভার্ব নির্ণয় করতে বলছে কিসের? সিম্পল ফিউচার টেন্সের। তো সিম্পল ফিউচার টেন্সের ভার্ব কি বলতো? উইল প্লাস মেইন ভার্ব, এই দুইটা হলো ভার্ব। এখানে দেখো এই যে উইল, আমরা যদি দেখতে পাচ্ছি উইল, তারপরে সুইম, এই দুটো হলো কি তোমার সিম্পল ফিউচার টেন্সের মেইন ভার্ব, বুঝছো? ভার্বস। ওকে, উইল সুইম কী হবে? উইল সুইম। তারপর দেখো হোয়ার উইল শি লিভ, এখানে দেখো এখানে সিম্পল ফিউচার টেন্সের ভার্বস কোনগুলো? এখানে উইল আসবে, তারপরে লিখবা লিভ, শি কিন্তু ভার্ব না, লিভ মানে বাস করা, এটা ভার্ব। উইল লিভ, তো এখানে কি লিখবা তুমি? এখানে লিখবা উইল লিভ, WILL, উইল, LIVE, লিভ, বুঝছো? এই কথাটা লিখবা। তো চলো তোমাদের আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই ইনশাল্লাহ। প্রথম সেন্টেন্সের বলা আছে, এটা তো বুঝাইলাম তোমাদেরকে। দ্বিতীয় বি নাম্বার যে সেন্টেন্সটা, হোয়ার উইল শি লিভ মানে সে কোথায় থাকবে। হোয়ার উইল শি লিভ, সে কোথায় থাকবে। তো এখানে দেখো এই উইল, আমরা উইল লিখবো, তারপরে কি লিভ লিখবো। দেখো উইল লিভ লেখা হয়েছে এখানে। ওকে, তারপরে সি নাম্বার সেন্টেন্সটা দেখো, এখানে বলছে কি, আই উইল বি আ টিচার, আমি শিক্ষক হব, আমি একজন কি হব? শিক্ষক হব। এখানে দেখো ভার্ব কোনটা? ভার্বস হলো তোমার উইল, তারপরে কি বি, উইল, তারপরে কি বলো তো? বি হবে, উইল বি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তো উইল বি হবে, তো এখানে দেখো উইল বি লেখা হয়েছে, উইল বি লেখা হয়েছে। তারপরে দেখো ডি নাম্বার বলছে আই ওন্ট, কি বলো তো? আই ওন্ট গো টু প্লে ইন দ্য আফটারনুন। এখন দেখো ওন্ট, এই ওন্ট হলো তোমার সংক্ষিপ্ত রূপ। এই ওন্টের তোমার পূর্ণরূপ হলো উইল নট, কি বলো তো? উইল নট। ওকে, আমরা যেটাকে সংক্ষেপে বলি ওন্ট বলি, কি বলি? ওন্ট বলি। তো এখানে দেখো ওন্ট গো অথবা উইল নট গো বলতে পারো তুমি, ঠিক আছে? তো এখন দেখো এখানে আই ওন্ট গো টু প্লে ইন দ্য আফটারনুন, আমি বিকেলে খেলতে যাব না, আমরা বিকেলে খেলতে যাব না। এখানে দেখো সিম্পল ফিউচার টেন্সের ভার্বস কোনটা? দেখো সিম্পল ফিউচার টেন্সের ভার্ব হলো উইল ওন্ট গো, কী হবে বলো তো? ওন্ট গো মানে হলো উইল নট গো, এটা হবে। তো তুমি এখানে দুইটা ভিতরে যে কোনো লিখতে পারো, ওন্ট গো লিখতে পারো অথবা উইল নট গো লিখতে পারো তুমি। আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো ই নাম্বারে যে সেন্টেন্সটা ছিল, উইল ইউ হেল্প মি, হ্যাঁ, তুমি কি আমাকে সাহায্য করবে? প্লিজ, দয়া করে তুমি কি আমাকে সাহায্য করবে? দয়া করে তুমি আমাকে সাহায্য করবে? তুমি কি আমাকে সাহায্য করবে? এখানে দেখো ফিউচার টেন্সের সিম্পল ফিউচার টেন্সের ভার্ব কোনগুলো বলো তো? এই যে উইল, কী আসবে বলো তো? উইল আসবে, তারপরে কি হেল্প মানে সাহায্য করে, এটা ভার্ব। এই দুইটা কি ভার্ব, তো লিখবো কি? উইল হেল্প, কি লিখবো? উইল হেল্প। ওকে, তারপরে দেখো এফ নাম্বার কি বলছে? এফ নাম্বার বলছে যে উইল সিং আ সং টুগেদার, আমরা একসাথে একটি গান গাইবো। টুগেদার অর্থ কি? একসাথে, হ্যাঁ, সিং অর্থ কি? গাওয়া, সং অর্থ গান।
আমরা একসাথে গান গাইবো, মানে আমরা একসাথে একটি গান গাইবো। দেখো এখানে উইল, এখানে এই উইলের সংক্ষিপ্ত রূপ, এটা হলো উইল, এটা সংক্ষিপ্ত রূপ, আর এটা পূর্ণ রূপ হলো উই উইল। আচ্ছা আমি লিখে দেখাই, এটার কী রূপ, এটা হলো সংক্ষিপ্ত রূপ। তো এটা আমরা পূর্ণরূপ লিখবো এখন। এ উইল, এর পূর্ণরূপ হলো ডাব্লিউ ই, উই, ডাব্লিউ আই ডাবল এল, উইল, বুঝছো, উই উইল হবে। তো উই উইল এর সংক্ষিপ্ত রূপ হলো উইল। ওকে, উই, এই যে দেখো এখানে ডাব্লিউ ই, উই, এই যে একটা চিহ্ন দেখতেছো তোমরা, এই চিহ্নকে বলা হয় অ্যাপোস্ট্রফি। কী বলা হয় বলো তো? অ্যাপোস্ট্রফি। হ্যাঁ, তো উই, এই যে উই অ্যাপোস্ট্রফি তারপরে ডাবল এল বলা হয় উইল। হ্যাঁ, আর এর পূর্ণরূপ হলো উই উইল। এটার কী বলা হয় বলো তো? অ্যাপোস্ট্রফি, অ্যাপোস্ট্রফি। আমরা জানি কমা নিচে থাকে, যে আমরা কমা নিচ দেখলে কমা বলবো, আর যদি এই কমাটা উপরে লাফ মারে উঠে যায়, হ্যাঁ, তা আমরা একে বলবো কি? অ্যাপোস্ট্রফি। এটা মজা করে বললাম। তো উপরে যে কমাটা আমরা দেখতে পাচ্ছি এটা হলো অ্যাপোস্ট্রফি। তাই দেখো উই উইল বা উইল সিং আ সং টুগেদার, আমরা একসাথে একটি গান গাইব। তো এখানে ভার্ব কোনটা বলো তো? এখানে ফিউচার সিম্পল টেন্সের ভার্ব হলো তোমার উইল, উইল সিং, উইল সিং। ঠিক আছে, এটার পূর্ণরূপ হলো উইল, তারপরে হচ্ছে সিং, তো লিখবো উইল সিং। তারপরে এখন দেখো আমাদের অ্যাক্টিভিটি 3:1 ইন্টু 2-তে কী ছিল? ফিল ইন দ্য ব্লাঙ্কস, মানে হলো খালি স্থান পূরণ করো। ফিল মানে পূরণ করো, ব্লাঙ্কস মানে কি? খালি স্থান। ওকে, তারপরে চুজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব। আচ্ছা আমি তোমাদের দেখাই, বইতে দেখাই, এই যে এটা অ্যাক্টিভিটি 3:1:2 ফিল ইন দ্য ব্লাঙ্কস, মানে খালি স্থান পূরণ করে। নিচে যে খালি স্থান আছে না, এগুলো আমরা পূরণ করব। চুজ মানে পছন্দ করো, দ্য কারেক্ট মানে সঠিক, ফর্ম অফ ভার্ব মানে ভার্ব, যে ক্রিয়া, ভার্ব মানে কি? ক্রিয়ার সঠিক গুলো তোমার পছন্দ করতে হবে। ফ্রম দ্য বক্স থেকে তুমি সঠিক ভার্ব বেছে নিয়ে আর এখানে পূরণ করবা, এই খালি স্থানে পূরণ করবা। এই খালি স্থান এখানে কয়টা আছে? 1 2 3 4, 4টা খালি স্থান আছে। এই 4টা খালি স্থানে তুমি এই উপরের ভার্বগুলো বসাবা, যে কোনো 4টা ভার্ব বসাবা এখানে, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। তার আগে একটা কথা বলি, এখানে সবগুলা ভার্ব কিন্তু ফিউচার সম্পর্কে, মানে ফিউচার টেন্স সম্পর্কে। তো এখানে সবগুলো ভার্বের সাথে আমরা উইল যুক্ত করব, ঠিক আছে? এটা মনে করে দিলাম তোমাদের। বক্সের ভিতর যে ওয়ার্ডগুলো ছিল সেই ওয়ার্ডগুলো আমরা অর্থ জানবো। দেখো কিপ অর্থ কি? রাখা বা বজায় রাখা। বোট মানে হলো বোট দেওয়া। হেল্প মানে হলো সাহায্য করা। তারপরে হ্যাফেন মানে হলো গটা বা গঠিত হওয়া বা অনুষ্ঠিত হওয়া। হ্যাফেন মানে কি? গটা বা কোনো কাজ অনুষ্ঠিত হওয়া, হ্যাঁ, বা সংগঠিত হওয়া। ক্লিন মানে হলো কি? পরিষ্কার করা। ক্লিন মানে কি? পরিষ্কার করা। চুজ মানে কি? বেছে নেওয়া, নির্বাচন করা, পছন্দ করা, ঠিক আছে? এই যে ভার্ব বক্স, মানে বক্সের ভিতরে এই ভার্বগুলো ছিল, বুঝছো? তোমাদের বইয়ের যে বক্স ছিল, এই বক্সের ভিতরে এই ভার্বগুলো ছিল। তোমরা অবশ্যই ভার্বের অর্থগুলো এখন জেনেছো। কী অর্থ কি? রাখা। বোট হতো বোট দেওয়া। হেল্প হতো সাহায্য করা। হ্যাফেন হতো হলো গোটা বা অনুষ্ঠান বা অনুষ্ঠিত হওয়া। তারপর তোমার ক্লিন হতো পরিষ্কার করা। চুজ হতো কি? পছন্দ করা। আশা করি তোমরা এগুলো জানো। তো এখন আমরা এই অ্যান্সারগুলো দিব। দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন অ্যাট আওয়ার স্কুল উইল হ্যাপেন। কী হবে এখানে? উইল হ্যাপেন হবে। আমরা এখান থেকে ভার্বটা নিয়েছি, উইল হ্যাপেন হবে। টুমোরো মানে কি? আগামীকাল। দ্য স্টুডেন্ট তো কি? ছাত্ররা। কাউন্সিল ইলেকশন মানে হলো সংসদ নির্বাচন। অ্যাট আওয়ার স্কুল আমাদের স্কুলে। টুমোরো আগামীকাল। টুমোরো আগামীকাল, মানে আমাদের স্কুলে ছাত্র সংসদ নির্বাচন আগামীকাল কি হবে? অনুষ্ঠিত হবে না? আগামীকাল কি রাখবে, না ভোট দিবে, নাকি সাহায্য করবে, নাকি অনুষ্ঠিত হবে, না ক্লিন হবে, পরিষ্কার করবে, নাকি পছন্দ করবে? অবশ্যই অনুষ্ঠিত হবে। ওকে, তো আমাদের স্কুলে ছাত্রছাত্রীদের সংসদ নির্বাচনে কী হবে? আগামীকাল অনুষ্ঠিত হবে। এখানে দেখো, এখানে আমাদের ভার্ব আছে হ্যাফেন, তো আমরা হ্যাফেন দিব। তো এটা তো ফিউচার হবে। ফিউচার হলে কী হয়? উইল যুক্ত করতে হবে, উইল হ্যাফেন লিখতে হবে, মানে উইল প্লাস মেন ভার্ব। মানে উইল প্লাস কী হবে? এখানে সবগুলো কিন্তু মেন ভার্ব। উইল প্লাস আমরা এই ভার্বগুলো যুক্ত করব যদি ফিউচারের কথা বলে, কোনো ফিউচারের ইঙ্গিত করে, ঠিক আছে? তো আমরা স্কুল সংসদ নির্বাচনে আগামীকাল স্কুল সংসদ নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। তো এখানে কী দিব আমরা? উইল হ্যাপেন দিব। ওকে, তারপর দেখো এখানে 17 মানে 17 স্টুডেন্টস মানে হলো ছাত্রছাত্রী। তো 17 জন শিক্ষার্থী বা আমরা শিক্ষার্থী বলতে পারি। আর কম্পিটিং মানে হলো প্রতিযোগিতা। ফর 7 পজিশন 7টি পদের জন্য। 7 পদের জন্য 7 পজিশন হতো কি? 7টি পদের জন্য,
ঠিক আছে, মানে 17 জন শিক্ষার্থী 60টি পদের জন্য প্রতিযোগিতা করছে। তারপর দেখো উই ড্যাশ, এখানে ড্যাশ ছিল, উই ড্যাশ আওয়ার লিডার্স, আমরা আমাদের উই অত কি আমরা, আওয়ার অত আমাদের, লিডার্স মানে কি নেতা, আমরা আমাদের নেতা কি করব, হ্যাঁ পছন্দ করব না। তো এখানে দেখো আমরা আমাদের নেতাকে কি রাখবো না ভোট দিব নাকি সাহায্য করবো না, এটা তো শেষ, এখানে তো শেষই, কি পরিষ্কার করবো না চুজ করবো মানে পছন্দ করব। অবশ্যই আমরা পছন্দ করব। এই যে পছন্দ, এই দেখো এখানে দেখো একটা জিনিস দেখো, চুজ মানে কি, চুজ মানে হলো পছন্দ করা, আর পছন্দ করব, এই করব ইংরেজি কি বলতো, উইল চুজ, উইল চুজ। এখন দেখো তোমরা এখানে আমি কয়েকটা জিনিস বুঝাই, এখানে কি হতো কি রাখা, যদি উইল কিফ লিখি রাখবো, বোট হতো কি ভোট দেওয়া, আর উইল ভোট যদি আমি লিখি, এখানে যদি লিখি উইল ভোট, WILL উইল, BOTE ভোট, উইল ভোট হতো কি বলতো, উইল ভোট হতো ভোট দিব, উইল হেল্প হতো কি সাহায্য করব, আর হেল্প হতো কি সাহায্য করা, আর উইল হেল্প হতো কি সাহায্য করব। তারপরে দেখো এখানে হ্যাপেন, হ্যাপেন মানে কি ঘটা, আর উইল হ্যাপেন মানে কি ঘটাবো অথবা অনুষ্ঠিত করবো বা অনুষ্ঠিত হবে। হ্যাঁ, ক্লিন হতো কি পরিষ্কার করা, আর উইল ক্লিন হতো কি পরিষ্কার করব বা পরিষ্কার করবে। তারপরে দেখো এখানে চুজ হতো কি বেছে নেওয়া বা নির্বাচিত করা, আর আমরা যদি লিখি উইল চুজ হতো কি নির্বাচিত করব বা নির্বাচন করব। ওকে, এইভাবে। তো সবার শেষে মানে বউকার বো বা বয়কার বে যুক্ত হবে। ওকে, এখন আমরা নেতা কি করব, আমরা নেতা কি করব, নির্বাচন করব। তো এখানে কি লিখবো, উইল চুজ, উইল চুজ। ওকে, উইল চুজ হতো কি করব, পছন্দ করব, নির্বাচন করব। উই উইল চুজ আওয়ার লিডার্স, আমরা আমাদের নেতা নির্বাচন করব। তারপর দেখো দ্য ইলেক্টেড স্টুডেন্টস, হ্যাঁ দ্য ইলেক্টেড স্টুডেন্টস মানে হলো নির্বাচিত শিক্ষার্থীরা, হ্যাঁ ড্যাশ আওয়ার টিচার্স আমাদের শিক্ষক, মেক দ্য স্কুল আ বেটার প্লেস, আমাদের কি হবে, আওয়ার টিচার্স আমাদের শিক্ষকদের, মেক তৈরি করবে, দ্য স্কুল আ বেটার প্লেস মানে হলো ভালো জায়গা, ভালো জায়গায় কী করবে বলো তো, ভালো জায়গায় এখানে কী করবে, সাহায্য করবে, উইল হেল্প হবে, মানে নির্বাচিত শিক্ষার্থীরা আমাদের শিক্ষকদের স্কুলকে আরও ভালো জায়গা করতে সাহায্য করবে। তো সাহায্য করবে এখানে উইল হেল্প লিখতে হবে। তারপরে দেখো অলসো, অত এছাড়াও দে ড্যাশ আওয়ার স্কুল ক্লিন, হ্যাঁ দে অত তারা, আওয়ার স্কুল অত আমাদের স্কুল, ক্লিন অত পরিষ্কার করবে। তো তারা আমাদের কি করবে, তারা আমাদের স্কুল আরও পরিষ্কার রাখবে। ওকে, এখানে রাখবে ইংরেজি কি কিফ, তো উইল কিফ হতো কি, কিফ হতো রাখা, আর উইল কিফ হতো কি রাখবে। তো দে উইল কিফ তারা রাখবে, আওয়ার স্কুল ক্লিন আমাদের স্কুলে পরিষ্কার, আমাদের স্কুল কি রাখবে, পরিষ্কার রাখবে। এখন দেখো এখানে কিছু সিম্পল ফিউচার টেন্সের সম্পর্কে কিছু বলা আছে। এই অনুশীলনীটি সিম্পল ফিউচার টেন্স নিয়ে, সিম্পল ফিউচার টেন্স এ আমরা এমন কাজ বা ঘটনা বোঝাই যেগুলো ভবিষ্যতে হবে, এখনও হয়নি, বুঝছো, মানে এখনও যে কাজটা এখনও হয়নি, যেটা ভবিষ্যতে ঘটবে, সেটা হলো সিম্পল ফিউচার টেন্স। ওকে, কেন ভার্বের আগে উইল বসবে, ওকে কেন আমরা ভার্বের আগে আমরা উইল বসাবো, কারণ ইংরেজিতে সিম্পল ফিউচার টেন্সের গঠন করা হয় এভাবে। কিভাবে করা হয়, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব প্লাস বেস ফর্ম, ভার্ব কোনটা হবে, বেস ফর্ম হবে, মানে মেইন ভার্ব হবে। ওকে, তো সাবজেক্ট থাকবে, তারপরে থাকবে উইল, তারপরে ভার্বের বেস ফর্ম থাকবে। ওকে, এই পাঠ্যাংশে সব কথায় ভবিষ্যৎ সময় নিয়ে বলা হয়েছে, যেমন টুমোরো মানে কি ভবিষ্যৎ সময়কে বুঝাইছে, মানে আগামীকাল, নির্বাচন এখনও হয়নি, পরে হবে, কাজগুলো এখনও করা হয়নি, পরে করা হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4x1 অ্যামেজিং, মানে পরিকল্পনা করো বা কল্পনা করো, ইউ আর অ্যান ইলেক্টেড মেম্বার, হ্যাঁ অফ দ্য স্টুডেন্টস কাউন্সিল, নাও রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস ফর ইউর স্কুল, ইউজ সিম্পল ফিউচার টেন্স টু রাইট ইউর আনসার। মানে এখানে বলছে যে তুমি পরিকল্পনা করো যখন একজন মেম্বার ইলেকটেড নির্বাচিত হবে, কি কাউন্সিল মানে পরিষদের একজন মেম্বার নির্বাচিত হবে, তখন তাদের সম্পর্কে তারা ভবিষ্যতে কি করবে, হ্যাঁ তারা যে ভবিষ্যতে কি করবে, কি কাজগুলো করবে, হ্যাঁ সেগুলো তুমি কি লিখবা, ফার্স্ট সেন্টেন্স লিখবা, ঠিক আছে। মানে তুমি যদি নির্বাচিত হও, হ্যাঁ মানে এটা এখানে বলছো যে তুমি যদি নির্বাচিত হও তাহলে তুমি কি করবে সে সম্পর্কে, মানে ভবিষ্যতে তুমি কি করবে সে সম্পর্কে তুমি ফার্স্টই সেন্টেন্স লিখবা। এখানে বলছি 5 সেন্টেন্স, মানে
ফার্স্টে সেন্টেন্স লিখবা অ্যাবাউট মানে সম্পর্কে, ইউর ফিউচার প্ল্যান তোমার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে, ফর ইউর স্কুল তোমার স্কুলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। হ্যাঁ, তুমি কি করবা, ফার্স্টে সেন্টেন্স লিখবা এখানে, এটা বলছে এখানে। ওই সেন্টেন্সগুলো কী হতে হবে, সিম্পল ফিউচার টেন্স হতে হবে। ওকে, তো চলো আমরা ফার্স্টটা সেন্টেন্স লিখবো এখন। ওকে, দেখো 1 নম্বর সেন্টেন্স, আই উইল কিপ মাই স্কুল ক্লিন। আই উইল কিপ মাই স্কুল ক্লিন, আমি আমার স্কুল পরিষ্কার রাখবো, একটা সেন্টেন্স শেষ। দ্বিতীয় সেন্টেন্স হলো আই উইল হেল্প, আমি সাহায্য করব, মাই টিচার্স আমার শিক্ষকদের, অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুদের, আমি আমার শিক্ষক এবং বন্ধুদের কী করবো, সাহায্য করব। আই উইল ফলো, আমি মেনে চলবো, দ্য স্কুল রুলস স্কুলের নিয়ম। আই উইল ফলো দ্য স্কুল রুলস, আমি স্কুলের নিয়ম মেনে চলবো। আই উইল প্লান্ট, আমি গাছ লাগাবো। প্লান্ট মানে কি, গাছ লাগানো। হ্যাঁ, প্লান্ট মানে রোপণ করা, প্লান্ট ওদের কি রোপণ করা, ট্রিজ মানে গাছ। আই উইল প্লান্ট, আমি রোপণ করব। আই উইল প্লান্ট, আমি রোপণ করব, ট্রিজ মানে গাছ। ইন আওয়ার স্কুল, আমার স্কুলে। হ্যাঁ, মানে আওয়ারও তো আমাদের স্কুলে। আই উইল প্লান্ট ট্রিজ, আই উইল প্লান্ট ট্রিজ ইন আওয়ার স্কুল, আমি আমার স্কুলে গাছ লাগাবো। 5 নম্বর সেন্টেন্সটা ছিল আই উইল মেক, আমি তৈরি করব। আই উইল মেক, আমি তৈরি করব বা আমি বানাবো, মাই স্কুল আমার স্কুল, আ বেটার প্লেস ভালো জায়গা। আই উইল মেক মাই স্কুল আ বেটার প্লেস। ওকে, আমি আমার স্কুলকে আরও ভালো জায়গা বানাবো। কত সুন্দর ফার্স্টটা সেন্টেন্স বানাইছি, তোমরা যাতে এগুলো খুব সহজভাবে মুছে হতে পারো। আশা করি তোমরা প্রিয় শিক্ষার্থীরা 27 নম্বর পেজ খুব ক্লিয়ারলিভাবে বুঝতে পেরেছো। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট করে জানাবে যে তুমি কতটুকু বুঝেছো এবং কোন পৃষ্ঠার ভিডিও চাচ্ছ তা কিন্তু কমেন্ট করে জানাবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। পরবর্তীতে দেখা হবে, টাটা, বাই বাই।